সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি বান্তে দ্বারাত্তয়েন কতং সবং অপরাধং কমাতো নো বান্তে। দ্বিতীয়ম্পি ওকাশ বন্দামি বান্তে দ্বারাত্তয়েন কতং সবং অপরাধং কমাতো নো বান্তে। তৃতীয়ম্পি ওকাশ বন্দামি বান্তে দ্বারাত্তয়েন কতং সবং অপরাধং কমাতো নো বান্তে। ওকাশ ময়ং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধাম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শিলং দেতা নো বান্তে। দ্বিতীয়ম্পি ওকাশ ময়ং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধাম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শিলং দেতা নো বান্তে। তৃতীয়ম্পি ওকাশ ময়ং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধাম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শিলং দেতা নো বান্তে। यमहं वदामि तं वदेत।
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि ताद्यम्पि धम्मं शरणं गच्छामि ताद्यम्पि संघं शरणं गच्छामि त्रिशरणगमनं सम्पूर्णं पाणातिपाता वैरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वैरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समादयामि मुसावादा वैरमणि सिक्खापदं समादयामि सूरामेरया मज्जपमादट्टाना वैरमणि सिक्खापदं समादयामि साधु साधु त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शिरं संवदेत साधु साधु शिलेन सुगत्यन्ते शिलेन भुगसंपदा शीलेन निभृत्यन्ते तस्माशीलं विशोधय अभिवादनशीलस्य नित्यं बुद्धापचयिनो सत्तरो धम्मवद्यन्ते आयुर्वन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्ति तेवस अतो निब्बाणसम्पत्ति इमिनाते समिज्जतो ते
समन्त सकलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मां मुनिरजस्य सुनन्तो सग्गमुक्कदां धम्मा श्रवणकालो आयां वदन्त धम्मा श्रवणकालो आयां वदन्त धम्मा श्रवणकालो आयां वदन्त यो धम्मां पश्यति सोपटिच्च समुत्पादं पश्यति यो पटिच्च समुत्पादं पश्यति सो धम्मं पश्यति एतेन शस्त्रवज्रेण सोत्तुते अतु सर्वदा एतेन शस्त्रवज्रेण सर्वदुःख भय रोग अंतराय उपद्रव दुर्निमित्तां अवमंगलं च विनश्यतु एतेन शस्त्रवज्रेण होतु ते जयमंगलं ते। আজকে সদ্যদেশনায় উপস্থিত সদ্ধর্ম শ্রোতা উপাসক উপাসিকাবৃন্দ তথা চক্রবালের উপস্থিত দেবসত্ত্বগণ সহ জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে পান্তে সঞ্চিত পুনরাশি দান করছি। প্রত্যেকে পুনরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু সাধু সাধু। আজকে ভান্তে লোকোত্তর সদ্ধর্মদেশনা যে বিষয়ের উপর করব সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে মনোযোগ সহকারে এই লোকোত্তর সদ্ধর্মদেশনা শ্রবণ করবেন। তো আজকের দেশনার বিষয় হলো শ্রোতাবর্ণ হলে কিভাবে বুঝবেন। এটা অত্যন্ত দুর্লভ একটি সদ্ধর্ম দেশনা। এই দেশনা শ্রবণ করে প্রত্যেকে জ্ঞান দিয়ে বিচার করতে হবে। বিচার যদি করতে পারে তখন মানবের জন্য অত্যন্ত মঙ্গল সাধিত হবে। বান্তে দেশনাটা করছি এর জন্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যে গৌতম বুদ্ধ যে একটি ধর্ম আবিষ্কার করেছেন,
এই নৈর্বণিক ধর্মের আবিষ্কৃত ধর্মের যে আমরা ধর্ম বন্দনা করি, সোয়াকাত ভাগবত ধর্ম সান্দেটিকো অকালিকো হে পার্সিকো অপন্যায়কো পাশ্চাত্য বেদিতব্য বিনিহিতি। আমরা ধর্মের সগুণ বলি, তখন বিষয়টা হচ্ছে শান্তি ঠিক, অর্থাৎ বুদ্ধ ধর্ম দেখা যায় অর্থাৎ স্মরণ দৃষ্টি। এখানে কিভাবে দেখা যায়? যেহেতু বুদ্ধ বলছে ইউ ধর্ম পথে, যে ধর্মকে দেখে, ধর্মকে কিভাবে দেখা যায়, এগুলো আমাদের অত্যন্ত প্রত্যেকে জানা উচিত। তো শিবলী সূত্রের মধ্যে এখানে শিবলী ভাঙতে বলেছেন, এবং আসিন্তিয়া বুদ্ধা বুদ্ধ ধম্ম আসিন্তিয়া আসিন্তিয়ো পাসান্নানা বিপকোতে আসিন্তিয়ো সাধু। এখানে শিবলী ভাঙতে বলেছেন বুদ্ধের গুণ অচিন্তনীয়, ধর্মের গুণ অচিন্তনীয়, অচিন্তনীয় বিষয় যারা প্রসন্ন হয় তাদের বিবেক অচিন্তনীয় হয়। তাই আমরা প্রত্যেকের ধর্মের জন্য পুণ্য কাজ করি, ধর্ম। আর এভাবে গৃহজীবন ত্যাগ করে আমি যে অষ্টবর্ষে নিয়ে সমন্বয়ে বিক্ষোভ হয়েছে, প্রবচিত হয়েছে ধর্মকে দেখার জন্য, ধর্মটা লাভ করার জন্য। দায়কারা দান দিয়ে শিল গ্রহণ করে ভাবনা করে ধর্মকে লাভ করার জন্য, সকল উদ্দেশ্য ধর্ম। এই ধর্ম যে বুদ্ধ বলতে দেখা যায়, অনুভূতি কিরকম এটা আমাদের জানতে হবে। যেহেতু আমাদের বিশেষ করে বাংলাদেশের মধ্যে হঠাৎ হঠাৎ করে এমন কিছু প্রচার হয়, এগুলো আমাদের জন্য অত্যন্ত চিন্তিত করে। হঠাৎ করে কে বলে আমি অরহৎ, আবার হঠাৎ করে বলে আমি একজন শ্রবণ, আবার হঠাৎ করে মতো করে উনি বিদেশাচার্য, আবার অনেকে সাথীরা বিদেশন ভাবনা হারিয়েও এগুলো সমাজে প্রকাশ করে। তো এখন যেহেতু সকলে জ্ঞানী হিসেবে প্রকাশ করে, এখন ওইখানে বিদেশ ভাবনাকারী বললো এদেরকে সুতাপন্ন গিরির মধ্যে সজ্ঞী দেখে আমি অনাগামী পর্যন্ত গিরির মধ্যে থাকে, এবং অরহদেরকেও কি বিদেশন ভাবনাকারী বলে, এবং সে করণীয় শেষ। তাহলে এখন যখন আমরা বলি অমুক ভিক্ষু অরহৎ, তখন আমরা সকলে এগুলো খুশি হই, অরহৎ ভিক্ষুর যে দর্শন করব, দান দেব পুণ্যের জন্য। কেউ বলে আমি একজন শ্রাবক, তখন আমরা খুশি হই। তা একজন শ্রাবক বললে কোন স্তরে এটা উল্লেখ নাই, উনি শ্রোতাপন্ন হতে পারে, সঙ্গীত হতে পারে, অনাগামী হতে পারে, অরহত্তফল লাভী হতে পারে। কেন বিদেশ রাজ্য বললে এদেরকেও হয়তো তিনি শ্রোতাপন্ন হতে পারে, সঙ্গীতগামী, অনাগামী, অরহৎ। এখানে কোন মার্গেছে এখানে নির্দিষ্ট কোনো উল্লেখ নাই, কিন্তু অরহৎ বললে সরাসরি বুঝি উনি একজন অরহৎ। আর বিদেশন ভাবনাকারী বললে গৃহের মধ্যে অত তিনি শ্রোতাপন্ন হতে পারে, সঙ্গীতগামী হতে পারে, অনাগামী পর্যন্ত গৃহের মধ্যে থাকে। অরহত্ব লাভ করে তিনি হয়তো প্রবেশিত হন, নাহলে সেই সময়ের মধ্যে তিনি নির্বাণ প্রাপ্ত হয়। এখন কথা হলো আমরা যারা ভিক্ষু, আমাদের কতগুলো যে 21,000 যে বুদ্ধ বিনয়, তার মধ্যে ফাতিমুক্কুর মধ্যে 60টি ফারাজিকে আমাদেরকে বুদ্ধ বলেছেন। এগুলো আমাদের জানার বিষয়, কিন্তু এখন দায়িকাদেরকে তো ফারাজিকে বই পড়ার জন্য বান্তার উৎসাহিত করে, এগুলো কিন্তু দায় করে পড়া উচিত নয়, এগুলো ভিক্ষুতের বিষয়। এখন কিছু কিছু ভিক্ষু তো দায়িকদেরকে ফাতিমুক্য বিক্রয় করে বলে আমাকে বলে, অনেক ভিক্ষু বলে যে তোমরা শিলবন ভিক্ষু সেনার জন্য এই ফাতিমুক্য বই তোমরা কিনে পড়ো,
এরকমও বাংলাদেশের মধ্যে হয়। আচ্ছা যাক, এখন যেহেতু টিভিটা বয়ে আছে তাই করা পরে অনেক সময় তারা যারা লেখাপড়া করে এগুলো বিষয়গুলো তারা মানে পরে জেনে নিচ্ছে। তখন কত হলো, বাংলাদেশের মধ্যে আমরা যারা বৌদ্ধ ধর্ম জন্মগতভাবে আমরা পালন করি, অনেক ভিক্ষু সংঘ আছে, অনেক দায়িক সংঘ আছে। তো বিশেষ করে আমরা দেখি অনেকজন ভিক্ষু অরহত বলল। তো কোন ভিক্ষু যদি হঠাৎ করে যদি অরহত বলে, তখন আমরা শ্রদ্ধান্বিত হয়ে ওনাকে পূজা করি। তো কি দিয়ে পূজা করি? যার যার মানে জ্ঞান দিয়ে সে পূজা করতে চায় পুণ্য সঞ্চয় করার জন্য। এখন কথা হলো, যে ভিক্ষু অরহত বলল উনি কি শান্তিটিকে ধর্ম দেবমানবকে প্রকাশ করে দেয়? অর্থাৎ উদয় বিলয় জ্ঞানের যে চতুর্দশিত্ব 12 প্রকার জ্ঞান কথা তিনি কি দেশনা করেছেন? যদি সে লোকোত্তর যদি চতুর্দশিত্ব 12 প্রকার জ্ঞানের যদি দেশনা না করে, তাহলে দেবমানব কোনোদিন মানে ওনাকে জ্ঞান হিসেবে মেনে নেবে না। যেহেতু অপরকে বুঝাইতে পারে বলে বুদ্ধ, যদি দেবমানবকে যদি বুঝাইতে না পারে তাহলে তাকে জ্ঞান হিসেবে মেনে নেবে না। তাহলে দেখা যায় আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে ভান্তে দেখি বর্তমান তো মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, কোন একজন লিখে দিল অমুক ভিক্ষু অরহত, তো কেউ ভালো হিসাবে সাধুবাদ দেয়, কেউ এটাকে বিরোধিতা করে। তো যিনি সাধুবাদ দিচ্ছে তিনিও শ্রোতাপন্ন নয়, যিনি বিরোধী করে তিনিও শ্রোতাপন্ন নয়, কিন্তু জ্ঞান দিয়ে বুঝে এটাকে মানে সে অনুমান করে তাকে কমেন্ট করে, তার মনোভাব প্রকাশ করে। আবার হঠাৎ করে আর্যসরবাকে লিখে দিচ্ছে, আবার কেউ বিদেশ সাহায্য বলে তিনি ভাবনা দিচ্ছে। তাহলে এখন এই এতগুলো ভিক্ষু সংঘের মধ্যে যদি মুষ্টি কয়েকজন 7-8 জন 10 জন যদি এগুলো বলে, তাহলে স্বাভাবিক মানুষ বিশ্বাস করবে। তাহলে এখন এই যে মিথ্যার যে ভাষণ করতেছে, সবার তো এগুলো বিচার করার ক্ষমতা নাই। সেজন্য এইগুলো যে অর্জন না করে যে অর্জিত বলে প্রকাশ করতেছে, তো বুদ্ধ ভিক্ষু হলে বুদ্ধর বিনয় পিটকের মধ্যে শাস্ত্রজ্ঞের যে শাস্ত্র যে লেখা আছে, এটা স্পষ্ট প্রমাণিত হয় কি বুদ্ধের ভাষায় ফারাজিকা। তো ফারাজিকা বলার মতো তো শক্তি নাই, কারো নাই, ভিক্ষু সংঘের মধ্যে নাই। এটা প্রমাণ করে দেবে উনি যে ফারাজিকা। তো ফারাজিকা হলে ওনার থেকে কিন্তু কাপড়টা ছেড়ে চলে যাওয়া উচিত, নাহলে সঙ্গে থেকে দূর থাকা উচিত। এখন ভান্তে দেখতেছি দায়ী করা যে কষ্ট অর্জিত টাকা ধন সম্পদ এদের পিছনে তারা মুক্ত হস্তে দান করতেছে, কির মধ্যে ত্যাগ করে। কিন্তু যারা করতেছে দান, এটা তো বিচার করে করতেছে না। তার কারণ হলো কি, তারা শ্রদ্ধান্বিত। সেজন্য বান্ধে বলতেছি, বাংলাদেশের মধ্যে যারা এতদিন বান্ধে পূর্বে যারা অরহত বলেছে, যারা আর্যশ্রক বলেছে, যারা বিদেশ ঐতিহ্য বলেছে, যারা বিদেশ ভাবনাহারি বলেছে, তো বান থেকে যখন তারা আক্রমণ করে, তখন বানতে বলতেছি আমি একজন মাত্র বাংলাদেশের মধ্যে এই স্তরের। তো এখন যদি বানতে বাংলাদেশের মধ্যে যদি একজন মাত্র অরহত মার্গলবে আমি প্রকাশ করি, এটা এমনি করি না, একটা খাদ্য কারণ হয়েছে। আমি বান্ধব ফুটেও বলেছি, এরা আমাকে থানার মধ্যে মানে গিয়ে আমার পুলিশ পাঠাইছে, একদম এরা মনে হয় কেস করেছে এটা। তারপরে ওই যে বললাম আমাদের হাটাদারি মোহাম্মদ আলী, কেমন হাটাদারির দর্পণ, হ্যাঁ মানে 24.com মধ্যে উনি গিয়া করে ওনার মনে হয় সমাধিকতার,
ফেসবুক মনে এটা, তো মন মাতালি দিয়ে পুলিশ ফাটাইছে, তাহলে আমাকে সত্য কথা বলতে হবে না? তখন আমি বলেছি, সাংবাদিককে বলে, পুলিশে বলেছি, বাংলাদেশের মধ্যে আমি একজন মাত্র, তো বান্ধে যদি একজন মাত্র হই, তাহলে বান্ধে পূর্বে যদি বাংলাদেশের মধ্যে কেউ যদি অরহত বলে থাকে বা আর্যশ্রবক বলে থাকে বা বিশেষজ্ঞ বলে থাকে, তাহলে কেউ না, এটা তো মানে দেশে নয় বান্ধে প্রকাশ পায়। অনেকে এটা নিয়ে খুব চিন্তা করে এটা কিভাবে সম্ভব। তাহলে এখন কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। তো বিশ্বাস করতে গেলে আরিবান থেকে সম্পর্কে শ্রোতাপন্ন হতে হবে কমপক্ষে। তখন আমি বলতেছি, তোমরা বাক্য দ্বারা ভাব না করে খাইও বাক্য মন্ত্রীতে ভাব করে, বিশেষ বাক্য দ্বারা ভাব না করে, তাহলে আমি কেন একজন মাত্র বলছি, তাহলে আর এখান থেকে ধরার জন্য আমি একটু সুযোগ করে দিচ্ছি সবাইকে। ভিক্ষু সংঘরও আমাকে ধরতে পারবে, দায়িক সংঘরও ধরতে পারবে। তো আমি কি বলেছি বানতে, গত প্রায় দেশানো বলেছি, শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন। তাহলে আমি যেহেতু একজন মাত্র বুদ্ধপুত্র হিসেবে আমি প্রকাশ করেছি, তাহলে আমাকে ধরার জন্য আমি একটু সবাইকে সুবর্ণ সুযোগ করে দিয়েছি। কি বলেছি? শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন। কেমন? তাহলে বান্ধি কি বলেছি, যদি কেউ বাংলাদেশের মধ্যে যদি শ্রোতাপন্ন দাবি করে, সজ্ঞী থেকে অনাগামী অরহত দাবি করে, প্রথম ওনাকে শ্রোতাপন্ন হতে হবে, তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য। তা আমি বিশেষ করে বাংলা ভাষা যখন আমরা কথা বলি, বাংলা ভাষা যারা বুঝে তাদের জন্য উত্তম হবে। তাহলে বান্ধে বলছে কি, যদি কোনো ভিক্ষু যদি শ্রোতাপন্ন দাবি করে বা কোনো দায়িকও যদি দাবি করে, সমনও দাবি করতে পারে। তাহলে আমি 5টি বিষয় এখানে উল্লেখ করেছি। কি করেছি? মানতে প্রথমে বলেছি, 1, যদি কেউ শ্রোতাপন্ন হয়, প্রথমে খাইও প্রজ্বলিত হবে। প্রথমে কি হবে? খাইও প্রজ্বলিত হবে, মানে জ্বলি উঠবে। এটা আমরা প্রজ্ঞা প্রদীপ বলি। তো যখন জ্বলি উঠবে, তাহলে প্রথমে খাইও প্রজ্বলিত হবে। কি দ্বারা? এটাকে আমরা বলি নির্বাণ ধাতু, এটাকে আমরা প্রজ্ঞা বলি। তো প্রথমে কি হবে? খাইও প্রজ্বলিত হবে। যদি খাইও প্রজ্বলিত হয়, 2, দ্বিতীয় কি? খাইও শরীরের মধ্যে কি হবে? প্রজ্বলিত হলে দ্বিতীয় কি? খাইয়ের মধ্যে ধর্মস্রোত পতিত হবে। যদি প্রথমে খাইয়ে প্রজ্বলিত হয়, দ্বিতীয় কি হবে? খাইও ধর্মস্রোত পতিত হবে, অর্থাৎ ধর্ম একটা স্রোত প্রবাহিত হবে, তো স্রোত চলবে। তো ওখানে যে একটা বলি প্রজ্ঞা বল বলছে, কি বল? প্রজ্ঞা বল, অর্থাৎ প্রজ্ঞার ক্ষমতা কি? তো প্রজ্ঞা ক্ষমতা কি? প্রজ্ঞা যদি প্রজ্বলিত হয়, প্রজ্ঞার ক্ষমতা কি? প্রজ্ঞার শক্তি কি? এই খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হলে প্রজ্ঞা 50 স্কন্ধ উৎপন্ন করবে, অর্থাৎ দুঃখ সমুদায় যে সত্য, এটা প্রজ্ঞার ক্ষমতা। এগুলো হলো বুদ্ধর ক্ষমতা না, এগুলো সংগ্রহ ক্ষমতা নাই। এগুলো 50টা হারে যিনি প্রজ্ঞা প্রজ্বলিত করবে, এগুলো প্রজ্ঞার ক্ষমতা, প্রজ্ঞা তুলবে। তো প্রজ্বলিত 50 স্কন্ধ উৎপন্ন হলো, উৎপন্ন 50 স্কন্ধ কি হলো? যে স্রোত চলতেছে, স্রোত দিয়ে উৎপন্ন 50 স্কন্ধ নিরুদ্ধ হবে, নিরুদ্ধে নির্বাণ। তাহলে এটা হচ্ছে প্রজ্ঞা বলা ক্ষমতা, অর্থাৎ প্রজ্ঞা প্রজ্বলিত 50 উৎপন্ন হবে। প্রজ্ঞা প্রজ্বলিত হলে কি হবে? দেহের মধ্যে 50 স্কন্ধ উৎপন্ন হবে, উৎপন্ন 50 স্কন্ধ ধর্মস্রোত দিয়ে এটা টেনে কি হবে? নিরুদ্ধ হবে, নিরুদ্ধে নির্বাণ। তৃতীয় কি বলছি? যদি খাইও প্রজ্বলিত হয়ে যদি ধর্মস্রোত চলে, কেমন? স্রোতের বেগে আমাদের শরীরটা প্রকম্পিত হবে, কি হবে? তা ভাইব্রেশন করবে, কাঁপবে। যিনি শ্রোতাপন্ন তিনি সেটা কি অনুভূতি করবে। এখানে এখন একটা বিষয় হলো, এই যে স্রোত বললাম, স্রোত, ধর্মস্রোত, যেটা আমরা শ্রোতাপন্ন বলি। শ্রোতাপন্ন, স্রোত যোগ আপন্ন,
স্রোত মানে একটা ব্যাগ স্পিড, স্রোতটা হচ্ছে মার্গ, আর আপন্ন মানে লব্ধ। যিনি প্রজ্ঞা পদ্ধতি গেলে স্রোত পতিত হয়েছে তাহলে তাকে সুদাপন্ন, অর্থাৎ যিনি স্রোতটা হচ্ছে মার্গ, এই স্রোতটা যিনি লাভ করেন তাকে লাভই বলা হচ্ছে। মানে আমি স্রোতটা লাভ করেছি অর্থাৎ মার্গ লাভই, আমি ফলটা লাভ করেছি। তো স্রোতটা অনুভূতি কিরকম বলছি অনুভূতি, স্রোতটা অনুভূতি কিরকম। তো একটু যেহেতু বুদ্ধ তোমার শান্তি ইউ দাম্মাং পাচ্ছে যে ধর্মকে দেখে, তো কিভাবে দেখে, এটা সর্বচক্ষু দিয়ে দেখে না। তো একটা বান্ধব উদাহরণ দিই, যেমন আমরা পদার্থের মধ্যে সম্মুখ দেখি না, সম্মুখটা দেখা যায় সর্বচক্ষু দ্বারা, কিন্তু সম্মুখ এক প্রকার শক্তি। তাহলে সম্মুখ যে এক প্রকার শক্তি হয় কি বলছি বানতে, সম্মুখের ধর্মের ধর্মতা কি, সম্মুখের ধর্মের ধর্মতা, ধর্মতা মানে গুণ বা স্বভাব। আমরা জানি সম্মুখ আকর্ষণ করে, সম্মুখকে বিকর্ষণ করে। আকর্ষণ বিকর্ষণ কয়টি, দুইটি না, এটা হচ্ছে সম্মুখের ধর্মতা। এই যে সম্মুখের আকর্ষণ বিকর্ষণ অনুভূতি হয় কিনা, এই অনুভূতিটা হচ্ছে দেখা লৌকিক ভাবে। আর বুদ্ধ ধর্মতে পদ্ধতি স্রোত চলতে যায় যে ক্ষমতা প্রজ্ঞার পঞ্চাশ উৎপন্ন হচ্ছে একটা শক্তি আছে না, আর স্রোত চলতে একটা শক্তি না, স্রোতটা ব্যাক, এটা স্পিড না। এই স্রোতটা যেমন আমার খাইটা দেখা সবার সম্মুখে দেখে, আর এবার তো দেখি, কিন্তু ওই যে প্রজ্ঞার যে সম্মুখ শক্তির মতো অনুভূতিটা আমরা সম্মুখে দেখি। এই যে শান্তিটিক সরণদৃষ্টিক যে দেখা যায়, ও স্রোতটা যে চলতেছে সম্মুখ শক্তির মতো যে অনুভূতি, এই অনুভূতি হচ্ছে দেখা। তাহলে স্রোতটা কিভাবে শরীরের মাধ্যমে অনুভূতি হয়, সম্মুখ শক্তির মতো অনুভূতি হয়। কিসের মতো, সম্মুখ যে একটা শক্তি আকর্ষণ বিকর্ষণ অনুভূতি হয়, ও স্রোতটা যেভাবে স্পিড চলে কেমন, এটা সম্মুখ শক্তির মতো অনুভূতি হয়। তাহলে স্রোতটা একটু এখানে বোঝার জন্য সবার জন্য বলছি যে ধর্মস্রোত যে একটা শক্তি স্রোত, একটা ব্যাকনি স্পিড না, তো অনুভূতিটা বোঝার জন্য একটা সম্মুখের শক্তি দিয়ে আমি কি দিলাম, উদাহরণ দিলাম বা যুক্তি দিলাম। ঠিক আছে, তাহলে খাইও পর্যটিত হলে দেওয়ার মধ্যে তাহলে ধর্মস্রোত পতিত হবে, মানে স্রোত চলবে একটা কেমন। তো স্রোতটা বোঝার জন্য আমি সম্মুখ শক্তি দিয়ে একটা কি দিলাম, হ্যাঁ দিলাম। তো তৃতীয় কি বলছি, যদি প্রজ্ঞা পদ্ধতি স্রোত চলে, স্রোতের ব্যাগে যে স্পিড আছে না, স্রোত না এটা, শরীরটা প্রকম্পিত হবে। ঠিক আছে, তো এরকম খাবেন, এটা যিনি শুধাবো না তিনি এটা মানে অনুভূতি করবে যে শান্তিটিক ধর্ম। 3 সাইড, যদি প্রজ্ঞা পদ্ধতি, যদি খাইয়ের মধ্যে যদি প্রজ্ঞা পদ্ধতি স্রোত চলে, চতুর্থ কি বলছি খায়, পঞ্চম না চতুর্থ খায় কি হবে, সারা শরীর আমাদের সারা মানে দেহটা সম্মুখ শক্তির মতো অনুভূতি হবে। কিসের মতো অনুভূতি হবে, সম্মুখ শক্তির মতো অনুভূতি হবে। অর্থাৎ প্রজ্ঞা পদ্ধতি হওয়ার সাথে সাথে যখন স্রোত চলবে, একজন মানবের দেহ এটা সম্মুখ শক্তির মতো মানে পরিণত হবে। মানে এটা ম্যাগনেট, এটা লোকোত্তর ম্যাগনেট। সম্মুখ পদার্থে যে একটা সম্মুখ শক্তি অনুভূতি হয়, তা একজন শ্রোতাপন্ন শরীরটা যখন প্রজ্ঞা পদ্ধতি হবে, স্রোত চলবে, শরীরটা সারা শরীর সম্মুখ শক্তির মতো অনুভূতি হবে। এটা হচ্ছে শান্তিটিক অনুভূতিটা ও বোঝার জন্য সম্মুখ শক্তি উদাহরণ দিলাম। তো চতুর্থ কি বলছি, খায়টা কি হবে, সারা শরীর, শরীর মানে দেহ বা খায় সম্মুখ শক্তির মতো অনুভূতি হবে। মানে এটা একটা ম্যাগনেট হয়ে যাবে লোকোত্তর ক্ষেত্রে ম্যাগনেট। তো পঞ্চম কি বলছি, যদি খায় পর্যন্ত যদি স্রোত চলে, এই হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে, ছুঁইলে বা লাগালে কেমন, যদি নিচের দিকে স্রোত চলে, দেওয়ালের মধ্যে চলে, হাতটা যদি দেওয়াল মধ্যে স্পর্শ করলে কি করবে, সম্মুখ শক্তির মধ্যে টানবে। যদি নিচের দিকে স্রোত প্রবাহিত হয়, চলে, দেওয়ালের মধ্যে হাতটা লাগালে কি হবে,
সম্মুখ শক্তির মতো টানবে, ডাবল থেকে যে হাতটা লাগালে সম্মুখ শক্তি টানতেছে, এটা সে অনুভূতি করবে। কেন? যেটা আত্মশুদ্ধি, দেহটাকে পরিষ্কার করতেছে। কি পরিষ্কার করতেছে? যে ফজ্ঞ পদ্ধতিতে পঞ্চাশ উত্তর হচ্ছে, উত্তর 50 স্কন্ধ স্রোত নিরোধ করতেছে, এটা আত্মশুদ্ধি। কেমন? তাহলে এই ফার্স্টটি যে বিষয় মানতে এখানে দেশানা করেছি, শ্রোতাপনে কে বুঝবেন? তাহলে প্রথমে যে সুন্দরভাবে বান্ধে বুঝার জন্য বলেছি, প্রথমে খাইয়ে প্রজ্বলিত হবে, প্রজ্বলিত হওয়ার সাথে দেহের মধ্যে স্রোত প্রবাহিত হবে। পতিত মানে ফরেছেন, অর্থাৎ সুতা আপত্তি, যিনি সুতের মধ্যে পতিত হয়েছেন, পড়েছেন, অর্থাৎ নির্বাণে প্রবেশ করেছেন। কেমন? তাহলে খাইয়ে প্রজ্বলিত হওয়ার সাথে সাথে কি হবে? দেহের মধ্যে একটা স্রোত প্রবাহিত হবে। তাহলে প্রজ্ঞাবল কি বলছি? প্রজ্ঞা পর্যায়ের সাথে দেহের মধ্যে 50 স্কন্ধ উৎপন্ন করবে, উৎপন্ন 50 স্কন্ধ স্রোত দ্বারা নিরোধ করবে। এটা প্রজ্ঞাবল ক্ষমতা, উদয় বিলয়, অর্থাৎ দুঃখ সম্বন্ধ আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য। এটা বৌদ্ধ ধর্মের ধর্মতা দুইটি। এটা হচ্ছে উদয় বিলয়ের জ্ঞান। তা আরো বোঝানোর জন্য বান্ধব কি বলেছি, আরো 3টা। যদি খাইয় প্রজ্বলিত হয় যে স্রোত চলে, তৃতীয় কি বলছে? খাইয় স্রোতের বেগে শরীরটা প্রকম্পিত হবে। আর স্রোতটা বোঝানোর জন্য আমরা আগে বলেছি বান্ধব চুম্বক শক্তির মতো স্রোতটা অনুভূতি হবে। তো চতুর্থ কি বলছি? যদি খাইয় প্রজ্বলিত হয় যে স্রোত চলে, খাইয়টা কি হবে? চতুর্থ মধ্যে সারা শরীর বা খাইয় দেহটা চুম্বক শক্তির মতো অনুভূতি হবে। অর্থাৎ একটা চুম্বক, যেখানে আমি আরেকটা চুম্বক লোহার সাথে আমি মানে ঘর্ষণ করে কেন শক্তিতে অনুভূতি হবে। এই দেহটা আমি যদি আরেকটু বুঝিয়ে দিই, যেমন এটা একটা আঙ্গুল, আঙ্গুলও যদি আমি এরকম শক্ত পদার্থের মধ্যে আঙ্গুলটা এরকম চাপ সৃষ্টি করি, এই দেহের দিয়েও এখানে স্রোত প্রবাহিত হবে। কিন্তু এটা স্রোতের রাস্তা নয়, দেহের মধ্যে একটা স্রোতের রাস্তা সৃষ্টি করবে দেহের মধ্যে। সেটা কোন দিকে হবে এটা বান্ধব বলতেছি না, যারা এখানে লাভ করবে তাদের এরা বান্ধব দেশনা বুঝবেন। অর্থাৎ সারা শরীর কেমন চুম্বক শক্তির মতো অনুভূত হবে। পঞ্চম কি বলছি? যদি প্রজ্ঞা পদ্ধতি স্রোত চলে, যদি সারা ম্যাগনেট হয়ে যায়, তাহলে হাতটা দেওয়ালের মধ্যে স্পর্শ করলে কি করবে? চুম্বক শক্তির মতো টানবে, যেহেতু নিচের দিকে স্রোত চলতেছে। এখন কত হলো, আর এ বান্ধে যে একজন বুদ্ধের যে নির্দেশ আছে যে বৌদ্ধ নীতি সুখের জন্য, ধর্ম প্রচার করার জন্য, কেমন? তাহলে আমি একজন অরদ, বাংলাদেশে একজন মতো অরদ মাগরবী হিসেবে আমি প্রকাশ করেছি। তাহলে আমি শ্রোতাপন্ন কিভাবে বুঝবে? 5টি বিষয় দেশানো করেছি। কেমন? এই 5টি বিষয় দিয়ে আর এবান থেকে সকলে মানে ধরতে পারবে। যারা আর এবানদের কাছে যারা ভাবনা করে শ্রমণ হয়ে, উপাসক উপাসিকা হয়ে, এখন আমাকে ধরতে পারবে না। যদি এগুলো যদি বান্ধে দেশের সাথে বান্ধের এখানে যারা বামনা করে দেহের উপলব্ধি যদি একমত না হয়, তাহলে আরে বান্ধাকে বিশ্বাস করবে? কোনদিন বিশ্বাস করবে না। এখানে তো আর এই বান্ধের মানে জয় পরাজয়, সাক্ষী পুত্র অসাক্ষী পুত্র প্রমাণিত হবে। কেমন? তাহলে বান্ধের জন্য বলছি কেন একজন মাত্র বলছি, আমার নিশ্চয় একটা শক্তি আছে। তাহলে বান্ধের পূর্বে যারা এতদিন আর্য শ্রাবক, অরহত, বিদেশাচার্য বলে যে, বিদেশম ভাবনা হারিয়ে বলে যে, আচ্ছা দায়িকারতা বাদ দিলাম। এখন বিশেষ করে যারা ধর্ম প্রচারক, যারা অরহতের বস্ত্র ধারণ করেছেন, যারা সত্যপথে গ্রহণ করতেছে, এখন কথা হলো যারা অরহত, আর্য শ্রাবক, বিশেষাচার্য, যদি আমি একজন মাত্র আর কেউ নয়, এটা ফারাজিকে, তাহলে এখন আর এবার যে 5টি বললাম আমারটা বলে দিয়েছি। এখন এরা বলো শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবে? দেখ এরা আবার ভিক্ষুরা উপলব্ধি এক, সমুদ্র পানি একের রসিদ, যে জীব দেখ না কেন লবণাত্মক না। বৌদ্ধ বস্ত্র আমার ধর্ম একের রসিদ। এই 5টির বাইরে কেউ বিরোধিতা করা সম্ভব নয়। এটা সম্মুখ সম্মত দেহ এরকম অনুভূতি এবং তথা বুদ্ধের অষ্টপুজ্জ্বল মানবের মধ্যে। তাহলে এখন যারা বান্ধে পূর্বে যারা অরহত বলে যারা প্রকাশ করেছে, দেশানা করেছে, আর্যসরাক বলেছে, বিশেষজ্ঞ বলেছে, এখন তারা বলো শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন? আমারটা আমি বলে দিয়েছি।
এখন এরা যদি এগুলো বলতে না পারে, এটা মানে আরিবানদের দেশ নয়, এটা স্পষ্ট প্রমাণিত হয় এরা ফারাজিকে প্রাপ্ত। এরা বলুক, এরা বললে এই দেশনাটা আমরা বিচার করব। যদি মিথ্যা আমি বলবো এটা মিথ্যা, তাহলে সামনাসামনি হতে হবে। এবং ওনারা যারা চতুর্থ করতেছে এই দেশানোর সাথে ওনাদের দায়িকের সাথে একমত হতে হবে। মানে উনি যে অরব বলেছে, যিনি বলেছেন, তাহলে উনি বলুক সুতা বনালে কিভাবে বুঝবেন। তার যারা চতুর্পক্ষ যারা দান করে ওরা বিচার করবে, সবাই তো নির্বাচনের জন্য চায়, কে তো দুঃখ জানে সুখ চায়, কেমন? আর এবার তো বিচার করব, আমারটা বিচার করার জন্য আমি প্রকাশ করেছি। এখন এরা যেহেতু মানে বান্ধে ফারাজিকে বলে দিয়েছি, এ তো সোজা কথা না। একজন ভিক্ষু ফারাজিকে বলা এটা সাধারণ কথা নয়। এ গাই জোরে বলা যায় না, টাকা জোরে বলা যায় না, জনসংখ্যা জোরে বলা যায় না। এগুলো জ্ঞানের বল দ্বারা, জ্ঞানের শক্তি থাকলে বলা যায়। যে তাহলে এখন বান্ধের এখানে বাংলাদেশের মধ্যে এটা তার প্রমাণিত হবে যে আরিবান তো শ্রোতাপন্ন কে বুঝবেন, এটা বলেছি। এখন যারা অরহত বলেছে, বিশেষ করে অরহত বলুক, আমি অরহত, আমি অনুবুদ্ধ, আমি পরিসংবিদা, আমি সর্ববিজ্ঞ, আমি দুতঙ্গের শ্রেষ্ঠ, যা যা কিছু জিনিস যারা বলেছেন। এখন শান্তিটিক ধর্ম তো বানতে বলেছি, এরা বলুক আমি আর্য শ্রাবক প্রকাশ করেছি সত্য, আমার বক্তারা বলেছে, আমি অনুবুদ্ধ বলেছি, আমি পরিসংবিদা, সর্ববিজ্ঞ, হ্যাঁ, যা উপাধি দিয়েছে সম্মুখ ছাড়া তিনি তো বলতে পারবে। শ্রোতাপন্নের কি বুঝবেন? তিনি শ্রোতাপন্ন হওয়ার পরে তো শক্তি থেকে অনাগামী অর্থ লাভ করেছে, তাহলে শ্রোতাপন্ন হওয়ার বলাটা কোনো ব্যাপার না। এটা আরিবান তো বুঝবো, আমার আরিবান শিষ্যরা বুঝবে, বিশ্বের মধ্যে অন্যান্য বুঝবে না। শুধু বাংলাদেশের মধ্যে শ্রোতাপন্ন, অন্য দেশের শ্রোতাপন্ন নাই, থাকতেও পারে, না থাকলে আরিবানতে আসি। তাহলে এখন যিনি অরহত বলেছেন ওনার থেকে স্পষ্ট বলতে হবে, শ্রোতাপন্ন হলে এইভাবে আপনারা বুঝবেন, অনুভূতিটা এরকম। তাহলে আরিবান তো যদি বলতে পারি, ওনার বলার উচিত কিনা? যেহেতু আমি ফারাজিকে বলে দিয়েছি, যদি এগুলো সঙ্গে নিকে হয়, নিকেগত ভাবে যদি হয়, তাহলে তো কথাই নাই, খাবারটা খোলা ছাড়া। যদি আমাদের বাংলাদেশের মধ্যে এখানে আমরা তো জানি না, সংঘের মধ্যে এখানে দুইটি নিকায় হিসেবে অন্তর্গত। যদি সংঘের নিকের মধ্যে যদি কেউ ভিক্ষু যদি অরহত বলে, এটা তো তাড়াতাড়ি হর খোলার সুবর্ণ সুযোগ, কেমন? যেহেতু 1866 সালে সারে মতো বান্ধে পরিশুদ্ধ সংঘ সৃষ্টি করতে বলে প্রকাশ করে, অহংকার করে, গর্ব করে। এই সংরাজনিকের মধ্যে কোনো ভিক্ষু অরহত না হয়, যদি অরহত দাবি করে, ওনার থেকে খাবারটা খোলা উচিত। বিদেশে আচার্য হলে খাবারটা খুলে ফেলা উচিত, কেমন? তাহলে এখন খোলার আগে ওনার একটা পথ খোলা আছে, শ্রোতাপনের কেউ বুঝবেন, এই দেশনাটা ওনাদের থেকে বলা উচিত। যদি বলতে না পারে, তাহলে উনি ফারাজিকে, আর ওনার শিষ্য পুরুষ যা আছে সবগুলো শেষ। এদেরকে বন্দনা করলেও মানে কোনো পুণ্য হবে না, এবং এদের দ্বারা কোনো শিবদান, সংঘদান, কোনো বিধানসম্মত কিছু হবে না। এটা বুদ্ধ শাসনের মিথ। যদি এরা জীবিত দাবি করে, আর্যকুলে জন্মগ্রহণ করেছে বলে দাবি করে, তাহলে এদেরকে বলতে হবে শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন। আমি তো 5টি বিষয় বলেছি, এরা কয়টি বিষয় বলে আমরা একটা শুনতে চাই। এখানে কোনো হিংসা আছে? যদি বান্ধে একজন মাত্র বলি, তাহলে এরা কেউ না, এটা প্রমাণ হয়। তাহলে তোমাদের যদি হিংসা লাগে বক্তদের বা বান্তেদের, তাহলে আপনারা বলেন শ্রোতাপনের কিভাবে বুঝবেন। মানে এখানে মিডিয়ার যুগ, ফেসবুক দিলে এখানে সবাই শুনতে চায়, দেশে বিদেশে, তো এরা দিলে আমরা শুনবো। বিচার করার ক্ষমতা তো দায়িকেদের দেওয়া মানবের, এই তো। তাহলে এটা দ্বারা প্রমাণিত হয় সে আসলে কি শ্রোতাপন্ন হয়েছে কিনা, ওরা তো দূরের কথা। দ্বিতীয়ত, যিনি আর্যশ্রক বলেছেন উনি বলুক। তারপরে বিশেষ করে যারা বিদেশন আচার্য, এরা হচ্ছে বৌদ্ধ শাসনের বড় মহাসর। গ্রামে গ্রামে গিয়ে গিয়ে যে বিদেশন ভাবনা দিচ্ছে, উনি তো প্র্যাকটিক্যাল ভাবে এখানে শিখাচ্ছে, প্র্যাকটিক্যাল, কেমন? এখন বিদেশ আচার্য যারা আছে, ভিক্ষু যারা দায়ক, সঙ্গের মধ্যে যদি কেউ থাকে, ওনাদেরকে বলতে হবে শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন। তাহলে এখন এই দেশের মধ্যে প্রমাণিত হবে আসলে এরা শ্রোতাপন্ন, সঙ্গীত আমি অনেক অরহত কিনা।
দায়ী করে তখন সহজে ধরতে পারবে। এবং ভিক্ষু সংঘরা তো এগুলো বিশ্বাস করে না, এখন তোর সুযোগ। ভিক্ষু সংঘরা তো বলবে যে আপনি তো বিশ্বাস বলেছেন, তাহলে শ্রোতা আপনার কেউ বুঝবেন, আপনি বলেন, আমরা শুনতে চাই। যেহেতু আপনি বিশ্বাস বিদেশ সংখ্যা কখন, যখন সে 50 স্কন্ধকে ধর্মচক্ষু দিয়ে দেখে। অর্থাৎ বানতে বলছি না, ধর্মচক্ষু কাকে বলে একটা বলছি না, অর্থাৎ যে নির্বাণ ধাতু দ্বারা, যে নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা অরূপী 50 স্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান, অনিত্য, দুঃখ, অনাত্মকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায়, তাকে ধর্ম চক্ষু বলে। দেখে বলে চোখ। এই যখন 50 স্কন্ধ থেকে ত্রিলক্ষণ জ্ঞান যখন দেখবেন, তখন বিদর্শন, বিশেষভাবে দর্শন সে দেখেছে, তাহলে অর্থাৎ সম্মুখ দৃষ্টি পড়েন, সে শ্রোতাপন্ন হয়েছেন, সজ্ঞী দেখে অনাগামী অরহত্ত মার্গে ফল লাভ করেছেন, অর্থাৎ সারি মার্গ সারি অষ্টবগুলোর মধ্যে আছেন। তাহলে এখন এরা যে দেখেছে বলে তো সেরা বিদেশ আচার্য বিদেশন, হ্যাঁ, তারপরে এরা বাবা নাহাট বলতে দেয়, এরা উনি আর্য শ্রবক, উনি অরত বলতেছে। তো এরা বলুক, ঠিক আছে। তাহলে এখন এই যে বাংলাদেশের মধ্যে যে বান্তাটা বলে দিছি ধর্মচক্র কাকে বলে, তাহলে এখন বিশেষ করে যারা অরহত এদেরকে বলতে হবে, শ্রোতাবনে কি বুঝবেন, তো বিশেষ এদেরকে এখন বলতে হবে, এরা প্র্যাকটিক্যাল যাচ্ছে যে এরা এটা বলা তো অত্যন্ত উচিত। এখন এগুলো যদি বলতে না পারে, তাহলে এদের ভিক্ষুত্ব আছে, তাহলে ভিক্ষুরা ধরতে পারবে না। আর এ বানতে নামে একজন ভিক্ষুর খাদ্য দেয় শুনেছি, বানতে আপনারা বলেন, সুতরাং কি আমরা শুনতে চাই। যদি বলতে না পারেন, আমরা সাথে মানে বিনয় কর্ম করবো না, অর্থাৎ আপনি বৌদ্ধ শাসনে ফারাজিকে, এটা তো অর্থ সম্পূর্ণ সুযোগ। যদিও যদি এগুলো ভিক্ষুরা যদি যদি না ধরে, তাহলে আর এই বান্ধে বাঁচে থাকলে আমি একটা সংঘ সৃষ্টি করার জন্য চেষ্টা করব। এই তো আমি আর্য সংঘ সৃষ্টি করার জন্য চেষ্টা করব। তাহলে এখানে সবন বানিয়ে বাঁধতে আমি বার্মা হোক, শ্রীলঙ্কা হোক, থাইল্যান্ড হোক, ওখানে গিয়ে আমি ভিক্ষুত্ব মানে এদেরকে বৈষম্যতা দেব। কিলো দায়িকেরা ধর্মের জন্য এরা ত্যাগ করতেছে। তাহলে এখন বান্ধব দুঃখ হলো এটাই, এই যে শাসনের যে মহাসোর, এই সোরগুলো আমাদের যে শাসনের ক্ষতি করতেছে, এই শাসনের সোরগুলো দামানোর একমাত্র মানে শক্তি হাত বুদ্ধপুত্রদের। তো আমি বুদ্ধপুত্র প্রকাশ করেছি। এখন আমরা যারা বলেছেন অরহত আর্যশ্রব বিশেষজ্ঞ, আপনারা বলেন, শুধু আপনি কে বুঝবেন কেমন। বিশেষ করে যারা বিদেশি আচার্য, এরা সমাজের মধ্যে যেভাবে ভুল শিক্ষা দিয়েছেন, এটা কিন্তু কল্পনার বাইরে কথা। এরা যদি মানে 1 ঘন্টা স্মৃতি ভাবনা করছে কিনা আমার যথেষ্ট সন্দেহ, বুঝছেন। তাহলে এখন এরা বলুক, লাইভে এসে বলুক, হ্যাঁ আমরা যে ভাবে নিচ্ছি, যদি আপনি শ্রোতাপন্ন হন, এইভাবে আপনার অনুভূতি হবে, তখন আমরা বিচার করব আর এবারে মানে কতটা মিথ্যা হয়েছে, তখন আমাকে সবাই ধরতে পারবে। তো তাকে বলছি যে এবার এরা একজনও শ্রোতাপন্ন নয়, বলছি কিনা উপাসক। তাহলে আমাকে ধরার যে সুযোগ করে দিছে কিনা, অবশ্যই সুন্দর সুযোগ। তাহলে এখন এরা এত দেখানা করে, এগুলো করতে পারে না। এখন এদের জন্য বিপদ থেকে লক্ষ্যের জন্য এটা তো সুবর্ণ সুযোগ। শ্রোতাপন্ন কে বুঝবেন। আমি তো 5টি বিষয় বলেছি, এরা কয়টি বিষয় বলে আমরা শুনি। তাহলে মানুষের ভুল প্রচার করে, মিথ্যে প্রচার করে, লক্ষ লক্ষ টাকা নিয়ে তুমি সুখে ঘুমাইবা, আর আমার দায়ী করে নরকে যা কষ্ট পাইবা। এ চোর শাসন তো এগুলো নয়, এগুলো তো জ্ঞানী শাসন। ধর্মচোর কেন বলা হয়? সে অর্জন না করে অর্জিত দাবি করে, যখন সে শ্রোতাপন্ন সুখী থেকে অনেক অরত বলে, তখন মানুষ ওনার প্রতি দাবিত হয়ে ওনাদের থেকে চরিত্র গ্রহণ করে, এবং এ দায়িত্বকে ভুল শিক্ষা দিয়ে
তাদেরকে অপায়ের দিকে যাওয়ার জন্য সুযোগ করে দেয়, আবার নিজে লাভ সত্ত্বেও লাভ করে, আবার মানুষকে নির্বাণের পথ দেখিতে পারে না। এটা হচ্ছে ধর্মচোর, মার্গচোর। এরা মার্গটা লাভ না করে লাভ করেছি বলে প্রকাশ করে, এটা তো মার্গচোর। মহাচোর মানে কি? শাসনের মধ্যে এদের মতো মানে চোর আর নাই। বুদ্ধ বলেছে মহাচোর। এই চোররা বুদ্ধপুত্র আবির্ভাব হওয়ার আগে এরা মানুষকে ধোঁকা দিয়েছে, এটাই তো প্রমাণিত হয়। তাহলে এখন বুদ্ধ বলছে ধার্মিকের জয়, ধর্ম বিদেশি পরাজয় ঘটে, জ্ঞানীর জয়, অজ্ঞানীর পরাজয় ঘটে। এখন কি আরিবান্তে জ্ঞানীর প্রকাশ করছি না? তো এরা জ্ঞানী প্রকাশ করছে। এখন যদি এরা জ্ঞানী যদি হয়ে থাকে, তাহলে এরা বলতে পারবে না, শ্রোতা মানে কেউ বুঝবেন? ঠিক আছে কিনা? ধর্মস্রোত বুদ্ধের যে অনুভূতি, অষ্টপুগলে এক অনুভূতি, অনুভূতি দুই রকম হতে পারে না। চৌম্বক শক্তিটা অনুভূতি এক। যেমন ফিজিক্সের মধ্যে পদার্থবিজ্ঞানে যদি লেখা থাকে চৌম্বক এক প্রকার শক্তি, তাহলে চৌম্বকের ধর্ম কি বলছি আমরা জানি? চৌম্বক আকর্ষণ করে, চৌম্বক বিকর্ষণ করে। তাহলে বহু পুস্তকে লেখা আছে। আমরা প্র্যাকটিক্যালে যদি যাই চৌম্বক নিয়ে, তাহলে দুইটা চৌম্বক নিয়ে যদি আমি পরীক্ষা করে যাই, যদি এটা কথার সাথে যদি প্র্যাকটিক্যালি যদি যাই, মিলেছে কিনা আমরা এটা বুঝতে পারবো না। তো যিনি লিখেছেন তিনি নিশ্চয় প্র্যাকটিক্যাল করে বলেছে। যদি বলে থাকে তাহলে আমার প্র্যাকটিক্যালের সাথে একমত, দ্বিমত নয়। মানে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, তো যিনি লিখেছেন তিনি প্র্যাকটিক্যাল করেছেন, লিখেছেন। এখন আমি যদি পরীক্ষাতে যাই তাহলে এক কথা সত্য, এই পদার্থের মধ্যে মানে আকর্ষণ বিকর্ষণ আছে। তাহলে বুদ্ধ যে বলেছেন শান্তির ধর্ম, এটাকে আরিবান্তে ফার্স্টই বিষয় বলেছি। তা আরিবান্তে ফার্স্টই বলেছি, তাহলে আরিবান্তের কাছে যারা ভাবনা করতেছে এরা প্রমাণ করতে পারবে না। এবং আরিবান্তে ছাড়া অন্যান্য গুরু হাতে তারা ধ্যান করতেছে, বলছে আমি বিদেশ আচার্য, আর্যেশ্বর অর বিদেশ ভাবনাকারী, এরা সমদৃষ্টি পড়ে। তাহলে এরা বিচার করতে পারবে না বান্ধে কথা সত্য না মিথ্যা। এটা তো দুই রকম অনুভূতি হবে না। তাহলে এখন এই বাংলাদেশের মধ্যে এখন দায় করা যে উচ্চ মার্গীয় শব্দ শুনলে এরা খুব শ্রদ্ধান্বিত হয়। একজন সংঘরাজবান থেকে এরকম সম্মান করে না বাংলাদেশের, যে সম্মানটা একজন অরহতকে করে। যিনি ফরাজিকে তাকে মাথার উপর নিয়ে নাচতেছেনি, আর যিনি ফরাজিকে নয় তাকে নিচে বসে লাগছে। আমার দায়ী খেলা। তাহলে এখন প্রশ্ন হলো, বাংলাদেশের এমন কোন শক্তিধর পুরুষ বলেছে দায়ী করা উনি ঐভিক্ষু সুতাপন্ন, ঐভিক্ষু শক্তি থেকে আমি, ঐভিক্ষু অনাগামী, ঐভিক্ষু অরহত, এরকম একজন দায়ক সঙ্গত আমি বাংলাদেশের আমার জ্ঞানের শক্তি দিয়ে আমি দেখি না। কোন ভিক্ষু বলেছে আমি অরহত? সেরকম ভিক্ষু তো আমি দেখি না। কোন ভিক্ষু বলেছে আমি অনাগামী, আমি শক্তি থেকে আমি সুতাপন্ন, আমি আর্য শ্রবক, আমি বিষ্ণাচার্য? তো ভিক্ষুরা যদি মিথ্যা কথা বলে তাহলে এখন দায়ক সঙ্গের কথা কি বলবো? হ্যাঁ, তো এই জন্য বানতে বলেছি, একটু উদাহরণ দিয়ে আগে বলেছি যে এটা প্রত্যেকে জানা উচিত। এ প্রসঙ্গে গ্রিক দার্শনিক সক্রেটিস আমরা সকলে জানি, যা লেখাপড়া করি, ওনার এক বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধু। তো বন্ধু একদিন সক্রেটিসকে দৌড়ে গিয়ে বলল, বন্ধু আমার একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কি সন্তান? আমরা বাংলাদেশে বিশেষ করে পুত্র সন্তান ভূমিষ্ঠ বেশি খুশি হয়, কেমন? তখন সক্রেটিস যখন শুনলো, তিনি একটু হাসলো, কিছুক্ষণ পর একটু তিনি চিন্তিত হয়ে মুখটা আন্ধার করলো, খালো হয়ে গেল আর কি, চিন্তা করছে, মুখটা তো আর হাসি থাকবে না। তখন সক্রেটিসকে বললো, বন্ধু প্রশ্ন করতে, বন্ধু তুমি প্রথমে হাসলা, পরে তুমি চিন্তিত কেন? তো সক্রেটিস বলেছে, বন্ধু তুমি যেহেতু আমার বন্ধু উপকারী, বন্ধু মানে উপকারী, তো তোমার একদম পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই জন্য আমি একটু আনন্দে হাসছি। আর চিন্তা করতেছি এই জন্য, তুমি যে সন্তান যে জন্ম দিছ, এই সন্তানকে ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দেবে, সেরকম শিক্ষক তো আমার এরিয়াতে আমি দেখতেছি না। হ্যাঁ, আমি একজন ভালো শিক্ষক, কিন্তু তোমার সন্তান বড় হতে হতে আমি তখন মৃত্যুবরণ করব, আমার জ্ঞানটা ওনাকে দিতে পারবো না।
তখন আমি তো মৃত্যুবরণ করব তোমার ছেলে বড় হতে হতে, কিন্তু আমার এরিয়ার মধ্যে আমি দেখতেছি না যে একজন ভালো শিক্ষক। এখন এই সন্তান যে জন্ম দিছ, এই সন্তানকে যদি তুমি ভালো শিক্ষক দিয়ে যদি ভালো শিক্ষা দিতে না পারো, এই সন্তান যদি চোর হবে, ডাকাইতে হবে, সন্ত্রাস হবে, হ্যাঁ, অমানুষ হবে, যখন সে অমানুষ হিসেবে পরিণত হবে, কেমন দুশ্শীল দুরাচার হবে, সমাজের মধ্যে যারা দামি মানুষ, বিদ্বান মানুষ, হ্যাঁ, তাহলে এরা সমাজের মধ্যে শান্তি ঘুমাতে পারবে না। কারণ কি, এই সন্তান জন্ম দিচ্ছে ঠিক আছে, কিন্তু ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দিতে না পারলে তো হবে চোর ডাকাত সন্ত্রাস, হ্যাঁ, দুষ্ট প্রকৃতি হবে, তার শিক্ষার অভাব, সে ভালো শিক্ষা পায় নাই। যদি ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দিতে পারে, তাহলে সেই সন্তান এরকম হবে না। তো সকলে চিন্তা করতেছে যে আমার বন্ধুর এই সন্তানটা একদম ভালো মানুষ হতে পারবে কিনা, সেই জন্য চিন্তা করতেছে। তো চিন্তা করতে দেখতেছে এরিয়ার মধ্যে ভালো শিক্ষক নাই। বান্ধে কতটা দেখাটা বোঝা যাচ্ছে। তাহলে সন্তান জন্ম দিলে কি হবে, ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দিতে হবে, নাহলে তো সোডা সন্ত্রাস হবে, আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এই জন্য তো আমরা 1 লাখ টাকা, 40,000, 50,000 টাকা যার সমর্থ অনুযায়ী বড় বড় দরজা এখানে ফিট করি, যাতে সোডা হাইট এখানে যাতে মানে ভাঙতে না পারে। এরকে এই মানে গরু ছাগল আসবে, এরকে দেবতা আসবে, কি আছে দিয়ে ফেলো, এরা তো মায়ের সন্তান, কিন্তু সন্তান জন্ম দিছে কিন্তু ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দিয়ে পাচ্ছে না। এটা কেন বলতেছি বানতে, এখন যারা বাংলাদেশের মধ্যে অরহত বলেছে, শ্রোতাপন্ন শিক্ষিতকে আমি অনেক অরহত তো লাভ না করে, যারা আইজসরক বলেছে, যারা বিদেশ যে বলেছে ভিক্ষু হয়ে, এদের মাথায় পিতা জন্ম দিয়েছে, কিন্তু লোকোত্তর শিক্ষা দিতে পারে নাই ভালো শিক্ষক দিয়ে। তাহলে জন্ম দিয়েছে ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষিতে পারে নাই। এখন এই যারা অরহত বলছে, ওনার একজন সামান্য গুরু আছে, উপসম্মত গুরু আছে, বিহারের ভিক্ষু হলে আছে না। তাহলে এখন যিনি সামান্য গুরু ম্যানেজার, যিনি উপদ্য গুরু ম্যানেজার, তো ওনার জন্ম দিছে না, ভিক্ষুগুলো জন্ম দিছে কিনা, দিছি তো। তাহলে জন্ম দিল ভালো শিক্ষক দিয়ে, এদেরকে ভালো শিক্ষা দিতে পারে নাই, সেই জন্য এরা মানে অরহত বলতেছে, আইজসর বলতে, বিহার বলতেছে। কারণ কি, জন্ম দিছে কিন্তু ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দিতে পারে না। ভালো শিক্ষক খারাপ, যারা সৎগুরু, কল্যাণ মিত্র, যে গুরু শ্রোতাপন্ন শিক্ষিতকামে অনাগামী অরহত ফল বা সারি অষ্টফুকের মধ্যে আছে, যিনি নির্বাণ সাক্ষাৎ করে, হ্যাঁ, অন্যকে নির্বাণের পথ দেখিয়ে দেয়। তাহলে বাংলার মধ্যে বান্ধব পূর্বে যারা অরহত বলেছে, আর্যসর বিশেষজ্ঞ বলেছে, এদের জন্ম দিয়েছে, কিন্তু জন্ম যারা দিয়েছে মাতা পিতা গৃহজীবনের মধ্যে ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দিতে পারে নাই, এবং তারা ভিক্ষু সম্মান হয়েছে, এরা ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দিতে পারে, গুরু দিতে পারছে। যদি ভালো শিক্ষা দিতে পারত, সন্দেশের শিক্ষা দিতে পারত, তাহলে ওই ভিক্ষু কেন ওই ফাতিয়া বিহার থেকে গিয়ে এক জায়গাতে ফাতিয়া 2,000 টাকা দেয়, ড্রাইভারকে দেয় 600 টাকা, আর গুলো টাকা পকেটে কেন নেই? এটা বাস্তব। আমি যখন মহামণি ফাতুলতে ছিলাম মহানন্দ সংঘ বিহারে, এক ভিক্ষু সকালে গিয়ে দিয়েছে 800 টাকা গাড়ি ভাড়া, ফাতিয়া রাজন থেকে। দুপুরে দিছে 800 টাকা, কয়শো টাকা হয়? 1600 টাকা। মানে এখানে তো একদিনে 3টি সংগঠন থাকে, সকালও থাকে, দুপুরও থাকে, দুপুর 2টি থাকে, অনেক সকাল 1টা থাকে, সংগঠন থাকলে বেশি হয়। তো ওখানে যেহেতু বান্ধে ফাতিয়ার দায়িত্বটা দেখার আমার ছিল, তো আমি দেখেছি সকালবেলা দিছে 800 টাকা বানতে, মাস্তবির বানতে, ইয়ং ভিক্ষু, বয়সে আমার থেকে এত বড় হবে না, কিন্তু ওয়াইতো বড়। আমার দুপুরের সংগঠনের মধ্যে উনি 800 টাকা দিয়েছে, কয়শো টাকা হইলো? 16 টাকা। তা আমি বলছি বানতে, আপনি সকালে দিলেন 800 টাকা, দুপুরে 800 টাকা, তো আপনি রাজন থেকে ফাতুলে আসতে কি 16 টাকা গাড়ি ভাড়া লাগে? আপনি কি রিজার্ভ নিয়ে আসতেন? আমরা তো রাজন যাই, দিলে 600 টাকা দেয়, বেশি হলে একটু বাড়াই দিলে 800 টাকা দিতে পারে, যদি একটু দেরি হয়। 16 টাকার অর্থকণটা কি বানতে? আপনি সকালে দিয়েছেন 800 টাকা, আমি এখন বিকেলে দুপুরে 800 টাকা দেবো না, এখানে দায়ী করে আমাকে নিন্দা করবে, আমি 700 টাকা দেবো। যে কোনোদিন যদি আপনি একে ফাতুলিতে আসেন, আপনি রিজার্ভ আসতে ছেড়ে দেবেন, এখানে গাড়ি অ্যাভেলেবেল গাড়ি,
আপনি এখন 700 টাকা দিলে কেন তারপর 700 টাকা দেন, আমার এটা বলে আমাকে আর পছন্দ করো না, আর এই বান্ধব প্রতি অপারেশন না। তাহলে এগুলো হচ্ছে কেন? ও মা বাপ জন্ম দিয়ে ওই তার বালা শিক্ষা নাও দেয়, চুরি শিখেই দেয়, কিন্তু চুরি নয় না, হচ্ছে নহর দায়গুলো অসত্য করে দিল না, বান্ধব রে চুরি নয় ও জলা দিয়ে তো চুরি এই তাহলে বান্ধব ওদিক গরিব মেঞ্চের ফোয়া কিলে গরিব মেঞ্চের ফোয়া ই কোনো টিয়া নাও থাকে, ই কোনোদিন মাতুল মারি না, কোনো টিয়া মাই না। তাহলে এখন এই যে এখন মা বাবা জন্ম দিতে ভালো শিখে দিতে হচ্ছে না, এই মা বাবা দিতে পারে হাই স্কুল প্রাইমারি স্কুল যার যদি যাইতে এরও ভালো শিখে ভালো শিক্ষা নেবাই, তাহলে কিন্তু ঘোরার সমস্যা না হয় না। তো এই যদি বিজ্ঞ হয় তো এই অরণ্য নহইব, আর্যসরম নহইব, বিশেষ নহইব, কিন্তু ঘোরা অশুদ্ধ, এই পারিবারিক শিক্ষা ভুল। আচ্ছা এটা ভুল করছি তা এরা এনে শুদ্ধ হইতে পারছে না। অঙ্গুলিমাল নরহত্যা করছি গুরু মানে দক্ষিণ দিবেলায়, এই পরবর্তী পরিশুদ্ধ নয় হয় না, কিন্তু অঙ্গুলিমাল হইতে না, এই পরিশুদ্ধ অন্য পারতে। তাহলে এখন বান্ধে এই সক্রেটিসের উদাহরণ দিয়ে বুঝাই দিই, যারা বৌদ্ধর বস্ত্র বৌদ্ধ পুত্র এনে যারা প্রবজিত হয়ে যারা বুদ্ধর বিনয় লঙ্ঘন করে, যারা মানে দায়িক নিন্দনীয় আর মানে হেয়পন্ন করে, আমি মনে করে দিই তারা গরিব মেঞ্চের ফোয়া বান্ধে বারবার হতে কিনলে কোনোদিন টিয়া পয়সা নাও থাকে। ওবার সংগঠনের দানি বস্তুকে যদি দোয়ানের মধ্যে বেশি ফেলায় গরিব মেঞ্চের বনে রাধার বা হয় না, এত তো বুদ্ধের হাতে রাধা সৃষ্টির ফলে একটা মানুষ চিন্তা করতে বুক রাধা সৃষ্টির বৌদ্ধ সন্ন্যাসী কি হতে চাই শুননি এবং মানুষ বিশ্বাস করছি। আবার আবার গরিব মানুষের পথ যদি হতে যায় না ভিতর উবালি বিনয় ধরই মাইনি নিন্দা করছি না, এই আর একটা বিক করে নিন্দা করছি, বিশ্বাস না করে আর এই বান্তরে কি হয় আরে বাংলাদেশের মধ্যে ওর মার্গ বিক্ষত আইব ই না আরে বিশ্বাস না করি ওই তারা আরে ফেসবুকের মধ্যে বল উল্টু বললে অনেক কিছু হয়। তো মা বাবা জন্ম দিয়ে দেয় বালা শিখে পাই না, বালা শিখে পাইলে তার ফেসবুকের মধ্যে বিক করে এই এরকম বিশ্রী ব্যবহার করিব না। তো এখন কষ্ট দিয়ে গোড়া ওষুধ কিনলে এই তারা অরত কই দেবে জীবা অরত কই বাংলাদেশ কই থাকিলে এই মাতা পিতা জন্ম দিয়ে একটা বালা শিক্ষা না পারে নিশ্চয়ই আশ্রম মধ্যে বড় হই, যারা আশ্রম মধ্যে বড় হয় আশ্রম মধ্যে বেলায় দিলে মা বাবা লাহা বড় না পারলে তো এটা কি বালা খানা হাইতাজি বালা পোশাক পরিত্যাজি ভালো ব্যবহার পাই হনা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষাই পাই না বালা মৌলিক পাই না। তলি ও কি করছি বুদ্ধি করি ওই ছলনাময় করি নে ও মানুষের কি করছে ও মানে ধ্যান সমাধি করছি বলে ওই অরত করে নে মানুষের দলসম লুট করে খাই, তার কারণ কি মাতা পিতা জন্ম দিয়ে এরা বালা শিখে দিতে পারে দেখাম দুর্বলতা। দ্বিতীয়ত যে গুরু প্রপঞ্চ দিয়ে গুরুর উদ্দেশ্যে আর বলিয়ে তো গুরু শিক্ষা দিতে পারে, ভিক্ষু যারা অরাধ করে তারা গুরুর উদ্দেশ্যে বলি তো শিষ্য, তাহলে গুরু জন্ম দিয়ে তো গুরু শিক্ষা দিতে হচ্ছে না, বান্ধব হতা বুঝে না। তাহলে আবার ভিক্ষু উপসম্মত গুরু নমা গুরুর উদ্দেশ্য শেয়ারত বলি, তাহলে মা বাবা যান শিখে দিতে পারে সামান্য গুরু উপসম্মত গুরু শিখে দিতে হচ্ছে না, কি খাতা শিখে দিতে পারে। অর্থাৎ একজন শীল সমাধি পাক অনুশীলনকারী আর্যর হাসে এই তারা শিক্ষা দিতে পারে, আর্য হাসে ফাটাম করিব শিক্ষাগুরু দীক্ষাগুরু হত না বান্ধব বুঝতে পারি না তোমার দেশে নাই। তাহলে এখন বান্দার এই যে সক্রেটিস উদাহরণ দিতে কিনলে এই প্রথমত পারিবারিক শিক্ষা ন পাই, পারিবারিক শিক্ষা তুমি অভাব হওয়াটা বড়ই তো এই তারা সে মতো হল্লইয়ের মতো যে মতো হরতকে মাইছে দান দিয়ে শুরু করছি শেষ এ কারণে বান্ধে এক সময় 2017 সালের মধ্যে দেশানো করছি দি একজন মানুষ বলে অযোগ্য মানুষ যোগ্য স্থানত গিয়ে মনে করো আর যদি উদাহরণ দিই বিহারের সেক্রেটারি মনে অনজ্ঞ মূর্খ ক্লাস 1 to 4G 2 3 4 4G 5 4G 6 4G লাহাবার বা ক্লাস 4 5 4G দেরে তিব যে সেক্রেটারি হয় তাহলে বিপন্ন। তো এক সময় সমাজের মধ্যে বহু বছর আগে 50-60 বছর আগে ধরো না আরে বেশি 70 বছর ধরো 50-60-70 বছর এরকম হইব। তো একটা সমাজের মধ্যে এরকম সমাজের মধ্যে একজনের মানে কি বানার সেক্রেটারি বানার কে সভাপতি বানার তো একটা বালা মানুষ নগিয়ে খারাপ মানুষ আছে
ভালো খারাপ দুনো তাইব বেকম ভালো হইতো বেকা খারাপ হইতো না। তো এটা ভালো মানুষের সংখ্যা কম, খারাপের সংখ্যা বেশি। তা খারাপ হলোর ভোটে ও খারাপ মানুষের প্রতিনিধি ও সেক্রেটারি। তখন যে বিদ্যান মানুষ এবার কিছু করতেন না, তো ভোটে তো হারে গিয়ে। তো এই বিদ্যান মানুষ কত দে সুজন মনলে আমার দেখুনি হাস কারবার বিলাই মাভাইয়া আড়াল্লা ফারাল্লার কুড়ো তরি হার গুভমাদি বুঝত দে কি হইতে বান্ধে সুজন মনলে আমার দেখুনি হাস কারবার বিলাই মাভাইয়া আড়াল্লা ফারাল্লার কুড়ো তরি হার। অর্থাৎ বুঝত দে এই যে অযোগ্য ব্যক্তি দুঃশীল দুরচার ব্যক্তি সেক্রেটারি তলিবে বিলে যদি মহাভাই জানো না আর অনেক শুনি আই মহাপুরের গ্রাম অঞ্চলে শব্দ করে একটু ভয় লাগে ন আই মহামায় ফয় না তুমি বিলে বলে মহাভয় দে বলে। তো বিলে যাতে থাকে এত ভাত খাই ন মহাবলি ভাত খাইব না এত কুড়ো ধরে খাইতো না আড়াইলে আড়াইলে তো কুড়ো ধরে খাইতো না কথা সত্যি কিনা। তো বিদ্যান মানুষ হতে সুজন মনলে আমার মনের হতে সুজন মানে ভালো দেখুনি হাস কারবার বিলাই মহাভাইয়া আড়াইল্লা ফারাইল্লার কুড়ো ধরে হার। তলি অযোগ্য ব্যক্তি যাতে যোগ্য যেমন সেক্রেটারি হই তলি এখন আড়াইল্লা ফাল কুড়ো ধরা বুঝতে দেখি তো এই ব্যাগ তো সাদা তুলতো না প্রতি করে করে গ্রামে গ্রামে তুলবে কিনা। তলে এনা সাধারণ একজন দায়ীকে তুলিতে পারিব না তো প্রমোশন বাজিত না বিলে যদি মাফ হয় ক্ষমতা বাড়ে কি ধরনের হনা স্বাধীন আজ যখন আড়াইলো তো কুড়ো ধরে হাইতে যুগ যেহেতু ধরে হাইতে যুগ হ্যাঁ কে শিক্ষা আমানত দে সেক্রেটারি যা তৈরি গই ও যা বাংলা সমাজ বিশেষ করে এই মনে করো অনেক কান যারা দুঃশীল দুরাচার হতো হইতে বেকন তো সেক্রেটারি খারাপ ন তো এটার কি করে বাবা নহলে মাইসে ফিয়া কুজার ন তারপরে দাম বাক্স টিয়া লই পেলার তাল গুনে টিয়া লই পেলার যা যা বেকন লই পেলার শিবের দানোর টিয়া পাতে 2 লাখ খরচ করতে 1 লাখ 2.5 লাখ টিয়া মানে লাগে নদেন না। তৈলি অযোগ্য ব্যক্তি যখন যোগ্য স্থানে দিয়ে তো আড়াইলে ফারাইলে টিয়া বলছে বেকন মানে গ্রামের ওর নয় খানা নহাত অ্যাভেলেবেল প্রমাণ আছে। এই দায়ী করলে যে সংঘ সম্পত্তি খাইবেলা দিন অ্যাভেলেবেল প্রমাণ আছে। আর এবার তো নিজে মানে প্রমাণিত আর তো টিয়া বলি সেক্রেটারি হলে আর অন্যজনের কথা কি হইম। তৈলি এই যে বান্ধে যুক্তি দিয়ে কিনলে তো অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে গেলে খাইবেলা তো না। তাহলে বাংলা সমাজে যারা ভিক্ষু সংঘ যারা ভিক্ষু হিসেবে পরিচয় দেয় যারা শ্রোতাপন্ন নয় শক্তিকামী নয় অনাগামী নয় অরহৎ নয় তো সাধারণ ভিক্ষু হলে হইতে নেই তো সাধারণত অসাধারণ প্রতিভা লাগাই তো না যাতে মানুষ অরহৎ তুমি অসাধারণ নয় আর্যসর পক্ষে অসাধারণ নয় বিশান্ত অসাধারণ নয় তাহলে সাধারণ ভিক্ষু তো ফিতক জন তো আর্য গিয়ে দিয়া আর্য হদ্রে মার্গ মানে গিয়ে বললাম না গজিবল হদ্রে তোলে আনা হদ্দি সুজন মরলে আমার দেখুনে হাস কারবার বিলাই মহাভাই আর লেবার করে ধরে হাত তলি দায় করে বুঝতে চাই দি তোমারা দেখুনি এই তারা সুতাপন্ন শিক্ষিত হরণ নয় গোটা সারা পৃথিবীর বৌদ্ধ সমাজর মানে ও মহাপর মতোই টিয়া বসলে বুক করে হাতে সত্যপত্র লয় তো এই মহাপ সাধারণ বিক্ষল হইতে পারবে না আই মানে অনুবুদ্ধ আমি পরিশ্রমিত সর্বিজ্ঞ অরহৎ দুজনের চেষ্টা সম্ভব কি সম্ভব অসম্ভব কথাই। তাহলে ভানতে বুঝতেন চাইতে তোমার বিলে যদি মহাবলি যান আর লেবল করে ধরে খায় অযোগ্য ব্যক্তি যোগ্যস্থান বদলে যান সেক্রেটারি যান খাই বেলার ইয় ভিক্ষু সংখ্যার মধ্যে অযোগ্য দুঃশীল দুরচার অভিনয়ী মহাচোর ফারাজিকে প্রাপ্ত জাত যোগ্যস্থার মধ্যে আসন বই গিয়ে গই তখন দায়িক চতুর্পত্র বুক নহত খানা নহত তো এই মহাবরা হন ধরিব ধরতে গেলে তোমার তো নিবে শক্তি ন লাগব খনা তুই বিলেরা যাতে দেখিবে মহাবার যাতে দেখিবে না মহাব দিতে দিতে আড়াল হয়ে যাবে কিন্তু বই থাকিবে আলাদা করি ও লাতি বাড়ি বোধ বিলেতে যাতে দেখিবে ন তো যারা ইন অর্জন অর্জিত করে ইন অরর করে ধুম খাই বলি তো এই মুকুদি উদয় বিলয়ত সদস্যত্ব দাদা জ্ঞান হতে মুকুদি বাইন্য তো বাইরে বোধ মানে লাভ সত্তর কথা তলি এখন বৌদ্ধ শাসনের মধ্যে এখন আর এবার তো একজনের যুদ্ধ করে সম্ভব না
সরিয়ে ওই সরো গিয়ে গিয়ে মুআফ ইদ ওই বিলে হইতো না ইয়ে ফারাজি গিয়ে দিই না আরদের আর ইয়ে বালাইতো কিলে ইয়ে মরে নরকত যাইব কিন্তু আর শাসন তো ক্ষতি করি ফেলা আর এ বান্ধে যারা তুমি বিক্রয় তারা যদি আজ ফারাজি কিন্তু আজ আই বাঁচি থাকতেন না তাহলে তারা সুতার মতো অরণ হলো তাদের বিক্ষুত তো আছে এ আর আর এই বান্ধে মানে আজ অরত মার্গ যাই বাঁচি আছি আর জ্ঞান হক আর শক্তিমাত্র হক যারা আর বিক্ষু উপসম্মত দিয়ে সীমা করত তার ফারাজিকে ভাবতো না আবার বিশেষ করে দেখিয়ে দিই যে তার বান্ধে বিক্ষু এটুকু ফারাজিকে বিক্ষু সংগঠন রাখছিল বান্ধে যেদিন বিক্ষু দুইটি সংগঠন আছে ফাতলি মধ্যে তো ওকে ফারাজিকে বিক্ষু হয়তো তুই জগর সসম্মানে এই এক ভালো লাগিয়া তাই ন বুঝি কিলে বাইর করে দিয়ে হয়তো তুমি যদি থাকা তোমার সীমা কর ডুবেতার ন একজন বিক্ষু মার সীমা করার তাকে বান্ধব উপসম্মত দিয়ে ওকে ফারাজিকে এবার ন ডুবে তো বুঝিত দি মানে এখন ওই বিক্ষু হলে জানে হবে ফারাজিকে এই ফারাজিকে রে সীমা করে নুডুকায় এ যারা বিক্ষু বান্ধব উপসম্মতি বিক্ষু হলে বন্ধনা জানায় যেহেতু বেকুন আর বড় এ না কান আর প্লাস পয়েন্ট কিন্তু ওইটারা যদি থাকতো তাহলে আজ আর বিক্ষু তাহলে ঠান মানে তাই হরকুলি বলে কিন্তু ডাইরেক্ট আবার হরকুলি হ্যাঁ আবার বান্ধব হইতেন দেয় এবার ওকে প্রমাণ হলি বাগবান ফরাজ সিং বিহারের মধ্যে একজন বিক্ষু আছে বুদ্ধি বংশ বানতে তো একদিন বাগবানকে এর ফাঙ্গ দি তো বরবান্ধে হদে মানে বুদ্ধি দেখা যাইও না হয়তো নানা বান্ধা দেখা যাইতো নাই আছে হ্যাঁ সিন্ধিকুতে এত বড় বড় বান্ধে দেখা যাইতো অসুবিধা কি তো বান্ধ বান্ধে কি সমস্যা অনেক জান না সদায় ফরে হইম তো বান্ধে হদায় ইন্ডিয়া গিয়ে দিয়ে হদে রে কি হইতাম বান্ধে হম ন দুশ্চিল দূরে সারলে হদায় বিনয় হর্ম করছি ইয়ন এ বিকলার যাতে গজি ইয়ন সাল চলন যাতে নারী সংঘর্ষ দেখি হদায় আই আবার ইন্ডিয়ার তো নাই বার্মা যায় হলকুলি আবার আই প্রবজিত দিয়ে আই আর শর্মে হর্নগুলি হয়তো দা হর্নগুলিতে মাঝে আমি মস্ত বেরোইতাম হদা মস্তের বড় জিনিস ন আর বিক্ষুত বড় জিনিস শুধু নারী লয় ঘুম যায় এরম বিক্ষুল্লা বিন হর্ম গজি দেয় বানতে হর সারি আবার বার্মা যায় হর ফরে দেন গজি দেয় এই বানতে আছে বাবা না করি ও 80 বছরের মধ্যে ও সুতাপন্ন সাহায্য বুঝছো না তাইলে এরকম বিক্ষ ভাগ্য আর কর্ম ভালা নৌডুকে বুলিয়ে না তো এই কারণে যদি এই ফারাজিকে বিক্ষ খাদ্য দেখে ফারাজ মানে বিক্ষ হয় তলি বা অরতলি এবার বাঁচে তাই তীর্থ ন তা কারণ কি এবার তখন মানে গুণতর মারা ফেলি অসাক্য পুত্র এই জন্য তাহলে বানতে দুঃখ লাগে দে বিক্ষ হলে মিথ্যার যদি ভাষণ গড়ে লোকোত্তর মধ্যে তাহলে মেয়েদের শাসনের মধ্যে ক্ষতি সাধিত হইব দায়গুলো তো না বুঝে তারা কি সুতাপন্ন না দায়গুলো একজনও সুতাপন্ন আছে বান্ধে ফুরবে এখনো তো সুতাপন্ন তো বান্ধে এই আজকে দেশ নাই এটাই প্রমাণিত হবে যারা বাংলাদেশের মধ্যে বান্ধে ফুরবে অরহত আর্য সভাপক বিদেশ রাজ্য বলেছেন বিদেশ ভাবনা হারে এদেরকে তো আছে এরা পরীক্ষা করতে পারে সুতাপন্ন কি বুঝবেন তো এরা যেহেতু শত্রুপত্য নিয়ে যায় দেব মানবকে ভাষণ করে দেয় এখন এদেরকে বলতে হবে শ্রোতাপনে কেউ বুঝবেন যদি এরা বলতে না পারে তাহলে যারা বান্ধে খালসে শুনতে দেশে না যারা লাইভে শুনতেছে এটা স্পষ্ট প্রমাণিত হয় এরা ফারাজিকে প্রাপ্ত এদের কোনো বিক্ষুব্ধ নাই তো এদের কাছে পাবানা করলে এগুলো দান ধর্ম দিলে মানুষের কোনো পুণ্য হবে না ঠিক আছে একটা পুকুরের মধ্যে যদি আমরা অন্ন গ্রহণ করে যদি যা অবশ্যই থাকে এগুলো যদি আমরা যদি নিক্ষেপ করি ফেলে দিই যদি বলি দৃশ্য প্রাণী সুখী হোক এটা খেলেও পুণ্য হবে না একটা বড় বোয়াল মাছ যদি মরে যায় এটাকে যদি আমরা মুখে দিয়ে মানে খাবার দিই সে ঢুকিয়ে দিই তাহলে সে বোয়াল মাছ মুখে দিলে পুণ্য হবে সেইটা মৃত পুণ্য হবে জীবিত হলে পুণ্য হইতো তো যারা শ্রোতাপন্ন শিক্ষিতাকে আমি অনেক অরত্ব লাভ না করে যারা আর্য শ্রাবক অরহত বিশেষজ্ঞ বলেছে এরা শাসনের মৃত এদেরকে দান দিলে কোনো পুণ্য হবে না সে অশিক্ষ পুত্র এদেরকে কোনো বন্দনা করলে ধর্ম তো জানিও না আপনারা তো জীবিত মৃত সদস্য আছে আপনি বই বলতেছে এটা জীবিত মরা এবং এদেরকে দান দিলে কোনো পুণ্য এদের কাছে ধ্যান করলে কোনো মানুষের দুঃখ মুক্তি ফল লাভ করা সম্ভব নয় তো এই জন্য
যারা ভান্তে দেন শুনছেন, বিদেশ সাম্রাজ্য থেকে সাবধান। এরা বুদ্ধের শাসনের মহাসর এবং এরা ফারাজিকে গ্রস্ত। যদি এরা ফারাজিকে গ্রস্ত, যদি এটা নয়, এটা প্রমাণ করতে হলে এদেরকে বলতে হবে শ্রোতাপনের কে বুঝবেন, এটা বলা উচিত। না বললে এরা ফারাজিকে। দ্বিতীয়ত, যারা অরহত বলছেন, উনি তো বাবা না, অরহতের বাবারা দেয় না এই পর্যন্ত, শুধু একমাত্র বাবার বাঁধতে দিচ্ছি। তা আমি মনে করি বাঁধতে দেশে না, আগে শুনে যে এখনো শুনবে। ফেসবুকের মধ্যে যারা বক্তমণ্ডলী আছে, দায়িক দায়িকেরা অত শব্দ লিখতেছে, তা আমি এদেরকে বলবো এগুলো ফেসবুকে না লেখার জন্য। এগুলো ক্ষতি হচ্ছে শাসনের, কেন তোমাদেরও ফাঁপ হবে। এবং বিশেষ করে যিনি এগুলো দাবিদার, ওনার থেকে সংযত হয়ে ওসেরে সঙ্গ থেকে দূরে থাকা উচিত। যদি পারে, যদি ইয়ং কিয়ং হয়, খাবার টাবার সেরে মার ছেলে মারকে গিয়ে সেবা করা উচিত। এখন দিনটি হাঁসগুলো অসুবিধা নেই, বুঝলো, 500 টাকা দেয়। এখন 1000 টাকা মনে বিদেশ যায় না, ওই বিদেশ আছে ডুবে টুবে যায় না, এই তারা অর তলে পয়সা হামাইতে দিব, আর বিদেশ সহযোগিতা করিব, বুঝলো। যোগ্য থাকিতে লাভ নাই, কিন্তু আরো যত থাকবে তত আরো ফাবার সংখ্যা বেশি হইব, আরো বেশি হইব। তো যাক, পরিশেষে বৌদ্ধ শাসনের মধ্যে বাংলাদেশের মধ্যে দায়িক দায়ীদেরকে এখনো এরা ধ্যান করলে সদ্গুরু শান্তি গিয়ে অবশ্য শ্রোতাবর্ণ হতে পারবে, এটা কোনো সন্দেহ নাই। ও 5টি কেমন, এই 5টির বিষয় এখানে এসে পরীক্ষা করতে পারবে। আগামী মার্চের 19 তারিখ থেকে 25 তারিখ এখানে 7 দিন বিদেশ সম্ভাবনা হবে, যে ওখানে যে বান্ধব বলে 5টি বিষয় শ্রোতাবর্ণ কি বুঝবেন, এখানে এসে পরীক্ষা করতে মানে পারবে। কেমন, এই পরীক্ষার মধ্যে বুঝে যাবে আসলে বান্ধব কথা কত সত্য। সত্য হলে সে সত্যকে গ্রহণ করবে, মিথ্যা হলে ত্যাগ করবে, এই তো। তো পরিশেষে আর বিশেষ করে বলতেছি না, তো বৌদ্ধ শাসন শ্রীবৃদ্ধি হোক এবং দায়িক সংঘরা তাদের চতুর্পত্র দান দিয়ে পুণ্যের বাকিদের হোক। বিশেষ করে সর্বশেষ বলবো, যারা যে ভিক্ষু সংঘ শ্রোতাপন্ন শক্তি থেকে অনেক মরদ নয়, যারা বিনয় সম্মত, যারা মানে ভিক্ষুত্ব আছে, ভান্তিদেরকে যারা বড় তাদের বন্দনা করে বলবো বিনয় সহিত, যারা ছোট তাদেরকে বলবো এই সমস্ত ফারাজিকে প্রাপ্ত ভিক্ষুদেরকে বন্দনা করা, এদের সাথে বিনয় কর্ম করা এবং বিরতি থাকার জন্য ভান্তের মৈত্রীময় আহ্বান এবং সহিত জানাচ্ছি। পরিশেষে বুদ্ধ শাসনের আর ভবিষ্যতে যাতে মহাসৌর উৎপন্ন না হয় এ কামনা করছি। উৎপন্ন হওয়ার কোনো উপায় নেই, যেহেতু বান্ধের অনেক গৃহ শিষ্যরা আছে, ওই 5টি বিষয়ের মধ্যে ধরা হয়ে যাবে। এখানে মিথ্যা বলে বিপদ। তা আমি মনে করি বাংলাদেশের যারা বিভিন্ন ভান থেকে শ্রদ্ধা করেন, যেহেতু অরব বলছে এটা শ্রদ্ধা করছে, কি বলো, তো এরা যদি অরব নয় তোমরা শ্রদ্ধা করা উচিত না, তো স্বর্গে তুমি কি শ্রদ্ধা করবা, কেমন। তাহলে তোমরা সদ্গুরু সান্নিধ্যে গিয়ে বিচার বিশ্লেষণ করে তোমরা সঠিক মানে গুরু সান্নিধ্যে তোমরা যাও, গিয়ে তোমরা শ্রোতাবর্ণ শক্তি থেকে অনাগামী অর্থ লাভের প্রচেষ্টা করো। এটা হবে তোমাদের মসজিদের সার্থক। দুর্লভ মানুষের তো ফাটে লাভ, মসজিদের দুর্লভ, সাদ্দা মাস আবার দুর্লভাং, সদ্দা মাস দুর্লভ। হ্যাঁ, তো তোমার এখানে এই দুর্লভ আরো অনেক কর্ম সম্পাদন আছে, এগুলো তোমরা সম্পাদন করে দৌড়ানো এখন তো উচিত। আজকের 18 সূত্রে মানে এটা স্পষ্ট প্রমাণিত হয়, 3 শ্রেণীর যজ্ঞ পন্দশীল তারা মানে আর 3 শ্রেণীর। তাহলে এখানে বুদ্ধ 18 সূত্র বলতেছে কি, ফানাতিপাতা আপ্পাটি বিরতা, আদিনাদান আপ্পাটি বিরতা, কামিচু মিচেসার আপ্পাটি বিরতা, মুসাবাদ আপ্পাটি বিরতা, সৌরা মেরে মাজ্জামাদারটানা আপ্পাটি বিরতা। অর্থাৎ বুদ্ধ যত পন্থী দেশনা করুক না কেন, ও 3 শ্রেণীর যজ্ঞ প্রাণী হতে বিরতি নয়, চুরি থেকে বিরতি নয়, মিথ্যা খামাতে বিরতি নয়, মিথ্যা বাক্য থেকে বলা থেকে বিরতি নয়, আবার মদ্যপান থেকে বিরতি নয়। কেমন, এখন আমি যত বলি না কেন, ও চোররা ঠিকই চুরি করবে, এটা বিরতি থাকবে না। তো এদের থেকে দূরে থাকতে হলে দায়িক দিকে সচেতন হতে হবে। এবং বিশেষ করে আরো যদি সন্দেহ দূরীভূত করার জন্য যারা বিভিন্ন রাজ্য আছে, এদের কাছে গিয়ে বা বাবানা দিলে দায়িক দিকে বলতে হবে, বানতে আমরা ধ্যান করলে শ্রোতাপন্ন কি বুঝবো, সেই দর্শনটা আপনার থেকে আমরা শুনতে চাই। এবং যারা অরহত হিসেবে প্রকাশ করছে, অরহত বানতে যিনি দাবি করেন, অনেকেই বলতে হবে বক্তরা, বানতে আমরা ধর্মদর্শন শুনে বা আপনার কাছে ধ্যান অনুশীলন করে আমরা শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবো, সেই দর্শনটা আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা শ্রোতাপন্ন হওয়ার জন্য আপনাকে গুরু মেনেছি। অজস্রক যিনি দাবি করেন, ওনার থেকে বলতে হবে বক্তরা গিয়ে আপনার থেকে দেশনা শুনে ধর্ম বাবান অনুশীলন করলে আমরা শ্রোতাপন্ন কে বুঝবো, সেই দেশনা আপনার কাছে শুনতে চাই।
থেকে বলতে না বললে এখানে স্পষ্ট প্রমাণিত হবে আর এই বান্তের কথাটা সত্য। কেমন? তো পরিশেষে প্রত্যেকের শুভবুদ্ধি উদয় হোক, দায়িকের শ্রদ্ধা মানে উৎপন্ন হোক। কেন? আর এই বান্ত হচ্ছে বাংলাদেশের শেষ পরীক্ষা। যদি আর এই বান্তের এই দেশানুগর যদি মিথ্যা প্রমাণিত হয়, ভবিষ্যতের মধ্যে কোনো ভিক্ষুকে আর দায়িকারা বিশ্বাস করবে না। সেই জন্য এই সত্যটা বিচার করার জন্য সকলকে ভাবনা করার জন্য বান্তে মত আহ্বান করছি। এই মানে আশা রেখে বান্তের ধর্ম দেশনা এখানে ইতি টানলাম। নিব্বানাং পরমাং সুখাং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি প্রত্যেকের লাভ হোক। সাধু সাধু সাধু।